প্রায় ৮ বছর পর ২০২৫ সালে পাকিস্তানের মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাওয়া ৮ দলের এই টুর্নামেন্টের জন্য আইসিসি থেকে বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তাতে পাকিস্তানের ক্রিকেটের অনেকটাই উন্নতি হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অর্থ বিভাগের প্রধান জাভেদ মুর্তাজা এবং আইসিসির অর্থ বিভাগের প্রধান অঙ্কুর খান্না মিলিতভাবে ঠিক করেছেন আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির এই অর্থের পরিমাণ। বাজেটের পরিমাণ প্রায় ১,২৮০ কোটি টাকা। পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির যে ৩টি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে তার উন্নতির জন্য এই অর্থ খরচ করা হবে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। তবে এসবের বাইরে বড় প্রশ্ন, পাকিস্তানের মাটিতে আদৌ কি খেলতে যাবে ভারত, নাকি গত এশিয়া কাপের মতো আবারও এক হাইব্রিড মডেলের বৈশ্বিক আসর আয়োজন করতে হবে পাকিস্তানকে। যদিও পাকিস্তান এবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে শুরু থেকেই বিরোধিতা করে আসছে, এদিকে ভারতও তাদের অবস্থান এখনো পরিষ্কার করেনি। সম্প্রতি আইসিসির সাধারণ সভায় এ নিয়ে আইসিসির এক কর্মকর্তা আলোচনা তুললেও তা আলোর মুখ দেখেনি। আইসিসির বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন দুদেশের বোর্ড কর্তারা। মুখোমুখি বৈঠকেও কোনো সমাধান না আসার কারণ ছিল এই বৈঠকের আলোচ্য বিষয় ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফি কিভাবে মাঠে গড়াবে। প্রশ্ন থেকেই যায়, বৈঠকের বাইরে কি নিজেদের মধ্যে কোনো আলোচনাই করেনি দুই বোর্ডের শীর্ষ কর্তারা? বিসিসিআই এর প্রতিনিধি হিসেবে ৪ দিন কলম্বোয় থাকা এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে যাননি তারা, তাই দু বোর্ডের কর্তাদের আলাদাভাবে কথা বলার কোনো সূচি ছিল না। পিসিবি কর্তাদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও কোনো আলোচনা হয়নি। সম্মেলনের বাইরে কথা বলার তেমন সুযোগ ছিল না। বিসিসিআই এর এই প্রতিনিধি অবশ্য বল ঠেলে দিয়েছেন আইসিসির কোর্টে। জানিয়েছেন, আইসিসির এই টুর্নামেন্টের ভেন্যু জটিলতা আইসিসি নিজেই সমাধান করবে। সরাসরি পিসিবি কর্তাদের সঙ্গে কথা বলার তাদের কিছু নেই। দুই বোর্ডের এমন মুখোমুখি অবস্থান কিভাবে সমাধান করবে আইসিসি, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাদাতুর রাফি, কালবেলা।